দশম শ্রেণীর ছাত্রদের বলছি, তোমরা এই ক্লাসটা করছো যেমন লক্ষ্য করো, আর তোমরা সাবস্ক্রাইব করবে যারা করনি, এবং তোমাদের যে পোর্শনটা পড়াতে হবে আমাকে গ্রুপে টাইপ করে দেবে, মেসেজ করে দেবে, তাহলে আমি সেইগুলো পড়িয়ে দেবো। আর তোমরা বেশি বেশি করে দেখো। আজকে তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব। পিথাগোরাসের উপপাদ্যটা কি? এটা হলো কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে কোনো সমকোণী ত্রিভুজ, ধরা যাক এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এটি একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা বি কোণ, এটা এ কোণ, এটা সি কোণ। সমকোণের চিহ্ন এটা দেওয়া হলো। তাহলে এটা মনে করি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ যার বি কোণ 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে, বা প্রমাণ করতে হবে অতিভুজ এসি, তাহলে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহু, অর্থাৎ একটা এবি বাহু আর একটা বিসি বাহু, তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। এবার অঙ্কনে এই বি বিন্দু থেকে এসি বাহুর উপরে একটি লম্ব টানা হলো। এসি বাহুর উপরে বিডি লম্ব টানা হলো। তাহলে অঙ্কনটা হলো বি থেকে এসি বাহুর উপর বিডি লম্ব টানা হলো, অর্থাৎ বিডি লম্ব হলো এসি। এবার প্রমাণ। তাহলে এখানে আমরা জানি যে দুটো ত্রিভুজ এই লম্ব টানার ফলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটা যে আসল যে সমকোণী ত্রিভুজ অর্থাৎ এবিসি, এই সমকোণী ত্রিভুজের সঙ্গে এটা সদৃশ্য। তাহলে আমরা ফার্স্টে লিখব যে ত্রিভুজ ট্রায়াঙ্গেল এডিবি ও ত্রিভুজ এডিবি এর একোণটা আর একোণ আর এবিসি ত্রিভুজের একোণ এটা একই কোণ। সুতরাং এর যদি এডিবি নিই তাহলে এবিসি ত্রিভুজের নেব এ। এটা ডি কোণটা হলো সমকোণ, তাহলে এখানে নেব বি কোণ, এটা নিলাম সি কোণ। এইখানে ত্রিভুজের নামটা এমনভাবে দেওয়া হচ্ছে যে এদের কোণগুলোর সঙ্গে এই কোণটা সমান। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে থেকে পাই, এই দুটি ত্রিভুজ থেকে পাই নাম্বার 1, 1 নম্বর যে এডিবি ত্রিভুজের অ্যাঙ্গেল বিএডি কোণ ইজ ইকুয়াল টু এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসি কোণ। এটা হলো সাধারণ কোণ। দেখো দুটোরই একই কোণ আছে, সাধারণ। নাম্বার 2, অ্যাঙ্গেল বিডিএ ইজ ইকুয়াল টু হলো অ্যাঙ্গেল এবিসি, এটা হলো 90 ডিগ্রি সমকোণ। এই কোণগুলোর মান হলো 90 ডিগ্রি। তাহলে অবশিষ্ট কোণ সমান হবে।
সুতরাং বলা যেতে পারে ত্রিভুজ এডিবি, এই চিহ্ন দিলাম সদৃশ ত্রিভুজ এবিসি। এই চিহ্নটা হলো কি সদৃশতার চিহ্ন। তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ কি অনুসারে হলো? এটা হলো কোণ অনুসারে। তাহলে অ্যাঙ্গেল 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 এই অনুসারে হলো সদৃশ, অ্যাঙ্গেল 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 এটা অনুসারে। কাটকোণটা দেখানো হয়নি। এইবার দুটো ত্রিভুজ দুটো যদি সদৃশ হয়, সদৃশতা, তাহলে আমরা বলতে পারি যে তাদের অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতিক। যে দুটি ত্রিভুজ, সুতরাং যে ওই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। আমরা জানি যদি দুটো ত্রিভুজ সদৃশ হয় তাহলে কি হয়? তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। তাহলে এখানে যে এই যে ত্রিভুজ এডিবি আর ত্রিভুজ এবিসি, এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু হলো এডিবি ত্রিভুজের এডি আর এবিসি ত্রিভুজের এবি, এডিবি ত্রিভুজের ডিবি, এবিসি ত্রিভুজের বিসি, এদের অনুপাত। এডিবি ত্রিভুজের এবি আর এবিসি ত্রিভুজের এসি। এটা কি করে একেবারে লিখলাম? এই টেকনিকটা তোমাদের আরেকবার বলছি। যে এইখানে ত্রিভুজ হলো এডিবি, এই ত্রিভুজটা, তাহলে এডিবি ত্রিভুজের দেখো এর এ কোণ আর এবিসি ত্রিভুজের এ কোণ, এটা সাধারণ কোণ, এটা লিখেছি আমরা বিএডি। তাহলে এটা সাধারণ কোণ, এই কোণটা সাধারণ। আর একটা কোণ হলো যেটা বিএডি, এর এটা 90, এটা 90। সুতরাং অবশিষ্ট কোণ এর এই ত্রিভুজের এই কোণটা সঙ্গে এই ত্রিভুজের এই কোণ। তাহলে এখানে নাম দিয়েছি কি এডিবি, এ কমন কোণ, বড় ত্রিভুজটার সঙ্গে কমন কোণটা এ কোণ, সুতরাং এরও এর ডি 90 ডিগ্রি, এডি ত্রিভুজের ডি কোণ 90, এবিসি ত্রিভুজের বি কোণ 90, এডিবি ত্রিভুজের বি কোণটা হলো এটা অবশিষ্ট কোণ, এবিসি ত্রিভুজের এটা অবশিষ্ট কোণ, সেই হিসেবে নাম দিয়েছি। এইবার অনুরূপ বাহুগুলি যখন নেব তখন দেখো এর এডি নিলাম, এর এবি, এডি এরপরে ডিবি, এই দুটো, এখানে হলো বিসি, ডিবি বিসি। এরপরে হলো এ বি, এখান থেকে এইটা নিচ্ছি, এর হলো এসি। তাহলে আর আমাদের খুঁজতে হবে না, এখানে যদি নামগুলো ঠিকঠাক নিই, যে কোণের সঙ্গে এর সঙ্গে কোন সমান, এর এ কোণের সঙ্গে এর এ কোণ, এর ডি কোণের সঙ্গে এই ত্রিভুজের বি কোণ, এর বি কোণের সঙ্গে এই ত্রিভুজের সি কোণ, এরা পরস্পর হলো সমান, অর্থাৎ সদৃশ কোণী। যেই সদৃশ কোণী হলো তাহলে অনুরূপ বাহুগুলো সমানুপাতে হবে, এটা লিখতে পারি। এখান থেকে এবার আমরা লিখতে পারি যে এইটাকে বাদ দিয়ে দিই, এই যে কোনো দুটো অনুপাত, এই দুটো অনুপাত থেকে নিচ্ছি, তাহলে সুতরাং লিখতে পারি এবি স্কোয়ার ইকুয়াল টু, সুতরাং এডি ইন্টু এসি, যে কোনো দুটো অনুপাত সমান, এটা 1 নম্বর সমীকরণ। একই রকমভাবে এরপর ত্রিভুজ বিডিসি আর ত্রিভুজ এবিসি, ত্রিভুজ বিডিসি ত্রিভুজের নাম দিচ্ছি ত্রিভুজ বিডিসি ও ত্রিভুজ, এখানে বিডিসি এর সি কোণটা কমন আর মাঝে লিখেছি ডি কোণ, তাহলে এর বি কোণটা 90, সি কোণটা কমন, তাহলে এর এবিসি। কীভাবে নামকরণ করলাম? যে বিডিসি ত্রিভুজের
এই বি কোণটা, এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা ইকুয়াল এই কোণটা, সেই জন্য এর বি এর এ। এই দুটো ত্রিভুজ থেকে পাই নাম্বার 1, 1 নম্বর এখানেই লিখে দিয়েছি যে অ্যাঙ্গেল ডিবিসি কোণ, অ্যাঙ্গেল ডিবিসি না লিখে বিসিডি কোণ, অর্থাৎ এই কোণটা, এইটা কমন কোণ। এর সঙ্গে গোটা ত্রিভুজের বড় ত্রিভুজটা এ সি বি কোণ, এটা সাধারণ কোণ। সাধারণ কোণটা আগে লেখা হলো, সাধারণ কোণ। এবার 90 ডিগ্রিটা লিখি যে অ্যাঙ্গেল হলো বিডিসি কোণ, ইকুয়ালস টু এই কোণটা, ইকুয়ালস টু অ্যাঙ্গেল এবিসি কোণ। এটা প্রত্যেকে এটা সমকোণ। সুতরাং ত্রিভুজ বিডিসি এটা সদৃশ ত্রিভুজ এবিসি, এটা অ্যাঙ্গেল এটা সদৃশতার সূত্র অনুসারে, সদৃশতা সূত্র অনুসারে তাহলে এই দুটি ত্রিভুজের, ত্রিভুজ বিডিসি ও ত্রিভুজ এবিসি এর অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে। কারণ দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো কি হয়? সমানুপাতিক। তাহলে এখান থেকে লিখতে পারি ত্রিভুজ বিডিসি আর ত্রিভুজ এবিসি। তাহলে ত্রিভুজ বিডিসি এর বিডি বাহু, ত্রিভুজ এবিসি এর এবি বাহু। যেহেতু বি কোণের সঙ্গে এর এ কোণ এটা হলো সমান, বিডিসি ত্রিভুজের বি কোণ আর এবিসি ত্রিভুজের এ কোণ এটা অবশিষ্ট কোণ। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে বিডি এর হলো এবি ইজ ইকুয়াল টু এর ডিসি এর হলো বিসি। ত্রিভুজ বিডিসি এর বিসি বাহু ইজ ইকুয়াল টু এর এসি বাহু। এইটা আমরা খুব সহজে লিখতে পারি যদি এই দুটো ত্রিভুজ কোণের সঙ্গে কোণ মিলিয়ে লিখি। তাহলে এবার এখান থেকে যে কোনো দুটো আমরা নেব, এই দুটো নিই, এইটাকে বাদ দিয়ে দিচ্ছি। এই দুটো অনুপাত থেকে নিতে পারি যে বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি ইন্টু বিসি। সুতরাং এটা হলো 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 যদি যোগ করে দিই, 1 ও 2 এটা যোগ করে পাই কি লিখতে পারি যে 1 এবি স্কোয়ার বাঁ দিকে এর হলো বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ইজ ইকুয়াল টু এডি ইন্টু এসি প্লাস এসি ইন্টু বিসি। তাহলে দুই ক্ষেত্রে দেখো এসি আছে, এসিটা কমন যায়। এসিটা যদি কমন নিই তাহলে লিখতে পারি এখান থেকে এসিটা কমন নিয়ে নিলাম, তাহলে রইল এডি প্লাস ডিসি। এদিকে রইল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ইন্টু
এডি প্লাস ডিসি, এডি প্লাস ডিসি এই দুটোর যোগফল হলো এক্স। সুতরাং এবি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা হলো প্রমাণিত। এটা আমাদের প্রমাণে করতে হবে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস গুণ স্কোয়ার। এই পিথাগোরাসের প্রমাণটা, উপপাদ্যটা আরও 3 রকমভাবে করা যায়। এটা একরকম বললাম, আরও 3 রকম, মানে মোট 4 প্রকারে এটা প্রমাণটা করা যায়। এটা তোমাদের বইয়ে এটাই আছে, এইভাবেই বললাম। তোমাদের যেটা খেয়াল করতে হবে যে এইখানে দুটো ত্রিভুজ যে সদৃশ হচ্ছে, অর্থাৎ একটা ত্রিভুজের 3টে কোণের সঙ্গে আরেকটা ত্রিভুজের 3টে কোণ, সেইখানে কোণগুলো লেখার ব্যাপারটা খেয়াল করবে, তাহলে এই বাহুগুলোর অনুপাতটা অনায়াসে পেয়ে যাবে। এইবার এখানে এটা না লিখলেও চলবে, লিখলেও ক্ষতি নেই। এইবার এইখানে আমাদের কোন দুটো বাহু নেব, যেহেতু বিসি স্কোয়ার আর এবি স্কোয়ার এই দুটো যোগফল আনতে হবে, ওই জন্য এখানে বিসি স্কোয়ার অর্থাৎ এই দুটো মানে অনুপাত থেকে সমানুপাত নিলাম, আর আগে ওখানে নিয়েছিলাম এবি স্কোয়ার, যে টার্ম দুটো আসছিল কোণাকুণি গুণ করে সেই দুটো টার্ম নিয়েছি এবি স্কোয়ার। এখানে নিচে আছে এবি, এর উপরে আছে এবি, অর্থাৎ এবি ইন্টু এবি হলো এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু এসি। ঠিক আছে, তোমাদের পরের দিন ফিজিক্যাল সায়েন্সের কিছু পোর্শন আলোচনা করব 3টে অ্যাসিডের উপর।